হাই, দিস ইজ মি। তো এক্সামের শেষে আমার একটু বেশি সময় নিয়ে নিছি কিভাবে কোন এক্সাম কিভাবে দেব আর কোন Hey ইউনিটে everyone, দেব। welcome to তো my সবশেষে আমি admission journey তিনটা vlog. ভার্সিটি চুজ করছি। জাবি, জগন্নাথ, ডিইউ। ডিইউর এ ইউনিট, বি ইউনিট, জগন্নাথের এ ইউনিট, বি ইউনিট, জাহাঙ্গীরের এ ইউনিট, বি ইউনিট। জাহাঙ্গীরের যেহেতু এখনো কোনো নোটিশ দেয় নাই কবে এক্সাম শুরু হবে, তাই ওটা ধরে নেওয়া হয়েছে যে এত তারিখ থেকে শুরু হতে পারে। অ্যান্ড এগুলো চুজ করতে এত লেট হওয়ারও কারণ আছে, আমার এক এক ফ্রেন্ড এক এক দিকে গেছে। আমি কোন দিকে যাব তা আমি নিজে চুজ করতেছি। যেহেতু ঢাকা ইউনিভার্সিটির এক্সাম সবার আগে আমি এ ইউনিট আর বি ইউনিট, এ ইউনিটের সাজেশন এখনও কালেক্ট করা হয় না, কিন্তু বি ইউনিটের সাজেশন আমি কালেক্ট করছি। জানি একই সাজেশন দিয়ে ডিউ অথবা অন্যান্য ইউনিভার্সিটি আমি যেগুলো চুজ করছি সেগুলোর এক্সামও কভার হয়ে যায়। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। বাই বাই। এই ইউনিটের সাজেশন কালেক্ট করলে বা পরবর্তীতে কোনো কিছু করলে অবশ্যই বি ইউনিটের সাজেশন মেক করার পর আমি এই ইউনিটের সাজেশন মেক করছি কিভাবে কোনটা পড়ব। তো প্রথমে আমি রিটেন পার্টের জন্য সাজেশন মেক করছি এবং পরে আমি এমসিকিউ পার্টের জন্য সাজেশন মেক করছি। যেহেতু আমাদের ইউনিভার্সিটি এক্সামগুলোতে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, কোনো ক্যালকুলেটর থাকে না, তাই অবশ্যই আমাদের হ্যান্ড ক্যালকুলেশনটা ভালোভাবে শিখতে হবে। তো আমার সাজেশন মেক করা শেষ। এটা যেহেতু আমি তোমাদের আগেও বলছি আমি ডিইউ, জাবি, জগন্নাথ এর এই ইউনিট আর বি ইউনিটে এক্সাম দিব, তাই এটা তোমরা অ্যাভয়েড করতে পারো। আমি ঢাবি বি ইউনিটের সাজেশন এমনভাবে মেক করছি জানি আমার সব ইউনিটের এক্সামগুলো এই একটা প্রিপারেশন দিয়ে হয়ে যায়। এই ডাবল স্টার মার্ক করা টপিকগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়া মাস্ট। জিকের ভিতর সাম্প্রতিক জিকের ভিতরে অনেকগুলো টপিক আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট। বাংলা প্রিপারেশনে বাংলা গ্রামার আছে যেগুলো ঢাবিতে অনেকবারই আসে, তোমরা তাও দেখে নিতে পারো। রিটেন পার্ট আছে, রিটেন পার্টও তোমরা দেখে নিতে পারো। ঢাবি ক ইউনিটের জন্য সময় মানবন্টন, কোন সাবজেক্টে কত মার্ক করে প্রিপারেশন লাগে আর কত মার্কের এমসিকিউ আসে তা দেখে নিতে পারো। কোনটা পড়লে বেশি আসবে, যেমন কেমিস্ট্রিতে হাজারিনাগের বই, বায়োতে আজমল স্যার এবং আবুল হাসানের বই, এই দুইটাই পড়লে অনেক কমন আসবে। এমসিকিউ পার্টের জন্য অনেকটাই ডিফারেন্স আছে, যেমন ম্যাথ তোমার ফোর্থ সাবজেক্ট বা বায়ো তোমার ফোর্থ সাবজেক্ট থাকলে ওটা তুমি স্কিপ করে ইংলিশ বা বাংলা দাগাতে পারবে, কিন্তু এখানে বাংলা দাগানোর পরিবর্তে ইংলিশ দাগানোটাই বেশি ভালো, কারণ ওটা থেকে বেশি কমন আসে। পাস মার্ক, যেহেতু তোমাদের এখানে পাস মার্ক প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা না হলেও এমসিকিউ আর সিকিউতে আলাদা আলাদা পাস আছে। যেহেতু আমরা 90 মিনিট এক্সাম দেবো, তো মানবন্টন সময়সীমাটা নির্ণয় করে নেওয়া আমাদের খুবই দরকার। যেমন বায়ো, কেমিস্ট্রি, ফিজিক্স। ডিউতে ফিজিক্স অনেক ট্রিকি হয়, ম্যাথও অনেক ট্রিকি হয়, তাই বায়ো, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো এই তিনটায় সিরিয়াল বাই দিলে আমাদের এক্সামটা খুব ভালোভাবে হবে। আমাদের এক্সামটা জিপিএ নির্ভর না হলেও জিপিএ বাদে তুমি 55 বা 60 পেলে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারবে। 55 বা 60-এর মধ্যে তোমার মার্ক আসলে জিপিএ বাদে, তাছাড়াও তোমার মার্ক আসতে পারে, ওটা ব্যাপার। তাছাড়া ঢাবি বি ইউনিটের জন্য তোমার পাস মার্ক রিটেন পার্টে 12 এবং এমসিকিউতে 24 পেলেই তোমার পাস মার্ক এসে পড়বে। তোমরা যদি আমার বুক লিস্ট দেখতে চাও আমি কোন বইটা কিনছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। থ্যাংকস ফর টুডে। I just had to let you know you're